সাবজেক্ট মানে কি ইফ, তো ইফ প্লাস সাবজেক্ট মানে ইউ, তারপরে বি1 কাম, তারপরে প্লাস কমা প্লাস আবার সাবজেক্ট আই প্লাস উইল প্লাস গো। তাহলে এগুলো পাস্ট কন্ডিশন। মেইন ফোকাস কি বি1 উইল থাকলে, মানে রেজাল্ট পার্টে যদি সরি কন্ডিশন পার্টে যদি বি1 প্লাস উইল থাকে, রেজাল্ট পার্টে হবে পাস্ট কন্ডিশন। আবার বলছি, কন্ডিশন পার্টে যদি বি1 হয়, রেজাল্ট পার্টে উইল হবে। মানে প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশ কি হবে ফিউচার ইনডিফিনিট। তার আবার দেখি ইফ স্ট্রাকচার, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার বা প্রেজেন্ট মডেল। কন্ডিশন তিন প্রকার, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। আমরা আজকে ফার্স্ট কন্ডিশন করব। ফার্স্ট কন্ডিশনের ইফ এর অংশে প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ ফিউচার হবে বা প্রেজেন্ট মডেল হবে। মডেল মানে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট এগুলো। Past conditional describe a particular situation, not in general, not habitual. এটা লিখো, এগুলো স্যার লিখো আপনার নেটের সমস্যা হচ্ছে স্যার। সবাই লিখো এগুলা। এই যে লেখাটা দেখা যাচ্ছে, এই লেখাটা লিখো। যে লেখাটা দেখা যাচ্ছে এটা সবাই লিখো। এই লেখাটা দেখা যাচ্ছে এটা সবাই লিখো। লেখাগুলো চলে গেছে না? আবার আসছে, লেখাগুলো লিখো সবাই। লেখাগুলো সবাই লিখো। লিখছো? সবাই লিখছো? এই লেখাগুলো সবাই লিখবা। এটা পাঁচ কন্ডিশন, কেমন? কন্ডিশন কত প্রকার বলছি? তিন প্রকার, ফার্স্ট কন্ডিশন, থার্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনে কি থাকবে? প্রথম অংশে মানে ইফ বা হোয়েনের অংশে প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে। আর পরের অংশকে রেজাল্ট পার্ট বলে, প্রথম অংশকে কন্ডিশনাল পার্ট বলে। তাহলে রেজাল্ট পার্টে থাকবে ফিউচার অথবা প্রেজেন্ট টেন্স প্লাস মডেল। মডেল কি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডেয়ার, ইউজ টু, ওর টু, মাস্ট এগুলো থাকবে।
লিখছো সবাই? কথা বলে না ছেলেগুলা, মেজাজটা খারাপ লাগে। আছো তোমরা? হৃদয়, শাফিন, আরেকটা কি মাহিন, স্যার ফেরদাউস। লেখা শেষ। তোমরা লিখতেছ? এই স্যার লেখা লেখাগুলো শেষ। লিখবা। এটা হচ্ছে পাস কন্ডিশন। পাস কন্ডিশনের নিয়ম কি? প্রথমে ইফ থাকবে, প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে, কেমন? তারপরে একটা কমা থাকবে, তারপরে ফিউচার ইনডিফিনিট টেন্স থাকবে, বা সাবজেক্টের পর মডেল হবে, বা সাবজেক্টের পর মডেল হবে। যেমন এখানে একটা উদাহরণ আছে না, ইফ ইউ কাম, এটা হচ্ছে ইফ প্লাস ইউ কাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না, কাম, তারপর একটা কমা আছে, তারপরে আবার আই উইল গো, এটা ফিউচার ইনডিফিনিট, বা আই ক্যান গো, এটা হতে পারে। আর ইফ না হয় ভয় না হয়, ইফ না হয় কন্ডিশনে মাঝে মাঝে কি হয়, ভয় না হয়। দেখছো? তারপর দেখো, এখানে দেখো, ইফ ইউ স্টাডি রেগুলারলি ইউ উইল ডু বেটার ইন দ্য এক্সাম, এটাও পাস কন্ডিশন, এটাও কি পাস কন্ডিশন। পরীক্ষায় তোমার, পরীক্ষার সময় তোমার থাকবে ইফ ইউ স্টাডি রেগুলারলি, এই অংশটা থাকবে, মানে কমপ্লিটিং সেন্টেন্স একটা আছে না তোমাদের 7 নং এ, ওইটা। তারপর তোমাকে ফিল আপ করতে হবে ইউ উইল ডু বেটার ইন দ্য এক্সাম, ইউ উইল কাট গুড ফিগার ইন দ্য এক্সাম, এটা দিলে হবে। ইউ উইল গেট গুড ফিগার ইন দ্য এক্সাম, এটা দিলে হবে। মানে মোট কথা সেকেন্ড অংশ উইল দিয়ে শুরু করতে হবে। প্রথম অংশে তুমি ইফ ইউ স্টাডি রেগুলারলি লেখা থাকবে প্রশ্নতে, প্রশ্নপত্রে। দ্বিতীয় অংশে তুমি ইউ উইল দিয়ে তারপরে বাকি অংশ তুমি যা দাও, তবে উইল দিতে হবে। তবে কি দিতে হবে? উইল দিতে হবে, মানে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। এই সেন্টেন্সটাই যে দিতে হবে তা না। ইফ ইউ স্টাডি রেগুলারলি ইউ উইল get good figure in the exam, you will cut good figure in the exam, you will do better in the exam, you will get a plus, এটা দিলে হবে। you will get a plus দিলে হবে, কেমন? বুঝছো? তবে উইল দিয়ে শুরু করতে হবে, সাবজেক্টের পরে উইল দিতে হবে। মোট কথা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট দিতে হবে। তাহলে এই সেন্টেন্সটা লিখো সবাই, এই সেন্টেন্সটা সবাই লিখো। দেখছি আমি বিক্রম কে হইছিলাম, আমার 18 আসলে আসছে পরে দিয়ে 47 একটা আবার দেখছি তুমি বলছো একটা লাস্ট লাস্ট মানে পুরো রেজাল্টে নাই গ্রেড করে দিতে ব্যবহারিক পাইব, পরবর্তীতে জানানো হবে ওদের ওয়েবসাইটে এবং জাতি হ্যাঁ হ্যাঁ, আমাগুলো একটু ক্রিটিক্যাল দিচ্ছে। দিতে শুরু করছে
নাম কম্পিউটার মাস্টার এই লিখছো সবাই লিখছো তারপরে দেখো এটা দেখো পরেরটা দেখো ইউ ক্যান স্টাডি ইফ ইউ ওয়ান্ট মানে এটা ইফ এর অংশটা পরে দিছে এরই আগে পরে হতে পারে সমস্যা নাই মানে পরীক্ষায় তোমার থাকবে যে কি ইউ ক্যান স্টাডি মানে রেজাল্টটা থাকবে কন্ডিশনটা তোমাকে ফিল আপ করতে হবে অনেক সময় রেজাল্ট থাকবে কন্ডিশন আমি আবার বলি এখানে দুইটা পার্ট থাকে ইফ যে অংশে লেখা থাকে ওইটাকে আমরা কন্ডিশন বলি আর অপর অংশকে আমরা বলি রেজাল্ট অনেক সময় রেজাল্ট থাকবে কন্ডিশন তোমাকে ফিল আপ করতে হবে অনেক সময় কন্ডিশন থাকবে অধিকাংশ ক্ষেত্রে কন্ডিশন থাকে রেজাল্টটা তোমাকে ফিল আপ করতে হবে আবার কিছু ক্ষেত্রে কন্ডিশন থাকবে রেজাল্ট থাকবে কন্ডিশনটা তোমাকে ফিল আপ করতে হবে ধরো এখানে ইউ ক্যান স্টাডি এটা রেজাল্ট ইফ ইউ ওয়ান্ট এটা হচ্ছে কি কন্ডিশন তাহলে ইউ ক্যান স্টাডি ইফ ইউ ওয়ান্ট যদি তুমি চাও ইউ ক্যান স্টাডি তুমি পড়াশোনা করতে পারো কেমন এটা লিখো এটা লিখো আমি বলছি যে কি ইফ এর অংশে প্রেজেন্ট টেন্স হবে ইফ ইউ ওয়ান্ট এটা প্রেজেন্ট টেন্স না আর অপর অংশ কি হবে ফিউচার টেন্স হবে বা সাবজেক্টের পরে মডেল হবে ফিউচার টেন্স হবে বা সাবজেক্টের পরে মডেল হবে ক্যানটাও তো একটা মডেল কেমন ইউ ক্যান স্টার্ট ইউ ক্যান স্টে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান স্টে যদি তুমি চাও তুমি থাকতে পারো আমরা বলি না বন্ধু বান্ধবদেরকে যদি তুই চাস বা তুমি যদি চাও তুমি থাকতে পারো তাহলে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান স্টে লিখো লিখছো সবাই লিখছো হৃদয় লিখছো হৃদয় কথা বল না তারপরে দেখো তাহলে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান স্টে তারপরে দেখো you must if you want to pass if you want to pass well you must read well যদি তোমাকে ভালো মানে ভালো রেজাল্ট করতে হয় তাহলে তোমাকে ভালোভাবে পড়তে হবে বাংলা অর্থ কি ইফ ইউ ওয়ান্ট টু পাস ওয়েল যদি তোমাকে ভালো রেজাল্ট করতে হয় বা ভালোভাবে পাস করতে হয় ইউ মাস্ট তোমাকে অবশ্যই রিড ওয়েল ভালোভাবে পড়তে হবে কেমন তাহলে এটাও পাস কন্ডিশন এটাও কি পাস কন্ডিশন পরীক্ষা থাকবে ইউ মাস্ট রিড ওয়েল তোমাকে অবশ্যই ভালোভাবে পড়তে হবে ইফ ইউ ওয়ান্ট টু পাস ওয়েল ইফ ইউ ওয়ান্ট টু a plus এটা দিলে হবে if you want to a plus get a plus if you want to got good figure in the exam if you want to get good marks এটা দিলে হবে কেমন তবে if you want to দিতে হবে if you wanted to দেওয়া যাবে না if you will want to দেওয়া যাবে না মোট কথা প্রেজেন্ট ইনডিফিনিট দিতে হবে if এর অংশ পাস্ট কন্ডিশনে সব সময় কি দিতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট
এটা লিখো, সবাই লিখো। আসসালামু আলাইকুম স্যার। সবাই লিখো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লিখছো? স্যার সবাই লিখছো? লিখছো সবাই? লিখুন স্যার। আসিফ, তারপরে দেখো এটা লিখছো, ইফ ইউ রিড ওয়েল, ইফ ইউ মাস্ট রিড ওয়েল, ইউ ইয়েস স্যার লিখছি স্যার। তারপরে দেখো, বুঝতেছো? লিখলে হবে না, বুঝতে হবে, কেমন? তারপরে দেখো, go to school if you want to learn things, মানে if you want to learn things এটা আমরা আগে বলবো, কেমন? এটা হচ্ছে কি কন্ডিশন, আর go to school হচ্ছে রেজাল্ট। if you want to learn things, যদি তুমি কোনো কিছু শিখতে চাও, go to school, স্কুলে যাও। লিখো, এটা লিখো, if you want to learn things, go to school, মানে you will go to school, এটা হবে। তবে শুধু বার দিয়ে শুরু করলে হবে, go to school। go to school মানে কি, you will go to school, তুমি স্কুলে যাবা। if you want to learn things, go to school, go to school এর পরিবর্তে তুমি you will go to school এটা দিলে হবে, you must go to school এটা দিলে হবে, you have to go to school দিলে হবে, কেমন? you have to go to school, তোমাকে অবশ্যই স্কুলে যেতে হবে কোনো কিছু শিখতে হলে। আর তুমি বলো দুটো আমরা তো স্কুলে যাই না, তোমাদের এই অনলাইন ক্লাস এটাই স্কুল, অনলাইন ক্লাস যে করতেছো এটাই স্কুল, এখান থেকে অনেক কিছু শেখা যাচ্ছে না? তাহলে ইফ এগুলো সব পাস্ট কন্ডিশন, পাস্ট কন্ডিশনে প্রথম ইফ এর অংশ প্রেজেন্ট টেন্স হবে, পরের অংশ কি হবে, হয় মেইন ভার্ব দিয়ে শুরু হবে মানে ইম্পারেটিভ সেন্টেন্স, বা ফিউচার ইনডিফিনিট হবে, বা সাবজেক্টের পরে মডেল দিয়ে শুরু হবে, সাবজেক্টের পরে মডেল দিয়ে শুরু হবে, রেজাল্ট পার্ট। যদি ইফ এর অংশ প্রেজেন্ট টেন্স হয়, পরের অংশ হয় মেইন ভার্ব দিয়ে শুরু হবে, বা ফিউচার ইনডিফিনিট হবে, বা সাবজেক্ট প্লাস ক্যান কুড শেল শুড এগুলো হবে। হ্যাঁ লিখছো? সবাই লিখো, এটা লিখো।
লিখছো? Yes, sir. Yes, sir. তারপরে দেখো if I am late this afternoon, don't wait for me. যদি আমি কি আজকে দেরি করি আমার জন্য অপেক্ষা করবে না, কেমন? তাহলে আমি আবার বলি, if এর অংশ যদি প্রেজেন্ট টেন্স হয়, if I am late this afternoon, এটা প্রেজেন্ট টেন্স, কেমন? পরের অংশ হয় ভার্ব দিয়ে শুরু হবে বা ফিউচার ইন্ডিকেটিভ হবে বা মডেল দিয়ে শুরু হবে। ডোন্ট ওয়েট ফর মি, ডোন্ট ওয়েট ফর মি, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, কেমন? প্রথম if এর অংশ বা when এর অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশ ইম্পারেটিভ হবে। ইম্পারেটিভ হবে দুই প্রকার, ইম্পারেটিভ অ্যাফার্মেটিভ হয়, ইম্পারেটিভ নেগেটিভ হয়, বা ফিউচার ইনডিফিনিট হবে বা সাবজেক্ট প্লাস মডেল হবে। if I am late this afternoon, don't wait for me, এটা লিখতে হবে। এটা ইম্পারেটিভ, কেমন? ইম্পারেটিভ কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা আদেশ, নির্দেশ, উপদেশ বোঝায়, এবং যে সেন্টেন্সে কি থাকে ভার্ব দিয়ে শুরু হয়, কিছু একটা করতে বলে, সাবজেক্ট থাকে না, সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাহলে if এর অংশ যদি প্রেজেন্ট টেন্স হয়, পরের অংশ ইম্পারেটিভ হতে পারে, ইম্পারেটিভ অ্যাফার্মেটিভ বা ইম্পারেটিভ নেগেটিভ। তারপরে মানে আদেশ, নির্দেশ, আদেশ মানে অ্যাফার্মেটিভ, নিষেধ মানে কি নেগেটিভ। তারপরে সাবজেক্ট প্লাস মডেল হতে পারে, তাহলে